ভাঙড়ে ঢোকার মুখে আটকানো হলো নওশাদ সিদ্দিকীকে। ৮ একরের কাছে নওশাদ সিদ্দিকীর গাড়ি আটকায় পুলিশের বিশাল বাহিনী। মূলত ভাঙড়ে ঢুকতে দেয়া হবে না নওশাদ সিদ্দিকীকে, সেই কারণেই তার গাড়ি আটকায় পুলিশ। দীর্ঘক্ষণ গাড়ির ভিতরেই বসে রয়েছেন নওশাদ সিদ্দিকী। আপনাদের আবারও একবার জানিয়ে রাখি, ভাঙড়ে ঢোকার মুখেই আটকানো হলো নওশাদ সিদ্দিকীকে। মূলত ভাঙড়ে ১৪৪ ধারা জারি রয়েছে এবং যাতে নওশাদ সিদ্দিকীর গাড়ি ভাঙড়ে ঢুকতে না পারে সে কারণেই তার গাড়ি আটকে দেওয়া হয়েছে এবং দীর্ঘক্ষণ তিনি গাড়ির ভিতরেই বসে রয়েছেন। জানতে পারছি না তো। গাড়ি নিয়ে চাপিয়ে চলে যেতে পারি না। পুলিশের সাথে কথা বলবো, কে দায়িত্বশীল আছে তার সাথে কথা বলি। কেন আটকে দিল কেন? আমি সেটাই বুঝতে পারছি না। আপনি তো এলাকার বিধায়ক। আমি তো বিধায়ক, আমার তো রাইট আছে আমার বিধানসভার প্রত্যেকটা মানুষ কোথায় কি সমস্যা আছে না আছে সেটা দেখা, সেটা আমি দেখতে যাচ্ছি। ইভেন আজকে আমার অফিসে আমার বসার আছে, আমি অফিসে বসতে হবে আমার, সেটা যাচ্ছি। ভোট তো কেটে গিয়েছে। অবশ্যই শুধু আমার কর্মী নয়, আরো যারা মারা গিয়েছে তাদের বাড়িতেও যাবো, যারা আক্রান্ত হচ্ছে তাদের বাড়িতেও যাবো। পাশে না দাঁড়াতে পারেন সেই কারণেই কি শাসক ভয় এদিকে ঘুরে বলেন। এইভাবে যদি তৎপরতা দেখাতো ভোটের আগে থেকে, মোবাইল দেখতে পাই না। আমরা পুলিশকে আইপিকে জানাচ্ছি এই গাড়িতে ডিস্টার্ব করতে পারে, এই গাড়িগুলো ঢুকছে, বোমগুলি পিস্তল আটকান, তাদেরকে আটকানো না, কারণ ওটা ওই শওকত মোল্লা আরাবুল সাহেবদের ঘনিষ্ঠরা নিয়ে আসে। তবে হ্যাঁ, প্রস্তুত থাকুক সবাই, যারা আইন বহির্ভূত কাজ করছে সব কোর্টে যাওয়া হবে, কোনো কারোর ছাড় হবে না।